নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি, মিনি পনির স্টিক। এটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। রান্নাটাও খুব সহজ। প্রথমে কিছুটা পনির আমি টুকরো টুকরো করে নিয়েছি, এরকম চৌকো চৌকো করে, বা একটু অন্যরকম শেপ হলেও অসুবিধা নেই। তারপর কিছুটা চৌকো চৌকো করে পেঁয়াজ টুকরো করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার একটা জায়গাতে 3 চামচ ময়দা নিলাম, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, আর 1 চামচ লবণ, আর 1 চিমটে মতো বেকিং সোডা নিয়ে নিলাম। এবার পুরোটা ভালো করে শুকনো মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলবো। অল্প অল্প জল দিয়ে গুলবেন, খুব পাতলা ব্যাটারটা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের ব্যাটারটা হবে। দেখুন, এই রকম থিকনেস থাকবে ব্যাটার। এবার ঘরে থাকা কিছু টুথপিক আমি নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে টুথপিকের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরগুলো একটা একটা করে গেঁথে নেব। ঠিক এইভাবে গেঁথে নেব। বাড়িতে যদি বড় স্টিক না থাকে, এরকম টুথপিক প্রায় সবার বাড়িতেই থাকে, এগুলো দিয়ে এইভাবে তৈরি করে নেবেন সবগুলো। এবার একটা কড়াই বসালাম, কড়াইতে সাদা তেল দেব, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার এগুলো একটা একটা করে ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই রেসিপিটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। বিকেলের দিকে স্ন্যাক্সে অবশ্যই এটা রান্না করতে পারেন, কিংবা বাড়িতে কোনো যদি গেস্ট আসে তখনও খুব তাড়াতাড়ি এটা রান্না হয় বলে করে আপনারা সঙ্গে সঙ্গে গেস্টকে এটা খাওয়াতেই পারেন করে। এভাবে উল্টোপাল্টা করে হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। এভাবে হালকা হালকা ব্রাউন রং ধরেছে, দেখুন। এবারে একটা একটা করে ভেজে এগুলো আমরা নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। আরও যেগুলো তৈরি করে রেখেছি সেগুলোও আবার অল্প অল্প করে ব্যাটারটার মধ্যে দিয়ে আমি একটা একটা করে দিতে লাগবো। এভাবে যতগুলো তৈরি করেছিলাম সবগুলোই আমি ভেজে নেব। এগুলোও হালকা ব্রাউন রং ধরবে, উল্টো পাল্টা করে ভেজে নেব। হালকা ব্রাউন রং ধরলে এগুলোকেও আমরা তুলে রাখবো। এই রেসিপিটা বানানো খুব সহজ, কিন্তু খেতে খুব সুন্দর হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বাচ্চারাও এই রেসিপিটা খুব পছন্দ করে। ছোট্ট মিনি স্টিকের মধ্যে তো দেখতেও ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। ব্যাস, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি সস দিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ঠিক কতটাই সুন্দর হয়। সন্ধ্যের দিকে অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।